আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। আর যেহেতু কালকে ঈদ সেহেতু আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দেওয়ার পর থেকেই আমরা চেষ্টা করি প্রতি রমজান ঈদেই গরিব দুঃখীদের কিছু না কিছু দেওয়ার। তো গতবার রমজান ঈদেও কিন্তু দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাউকে কাউকে টাকা, আবার কাউকে কাউকে পোশাকও দিয়েছিলাম। তো চিন্তা ভাবনা করেছি এবারের রমজান ঈদেও আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের কিছু না কিছু দেব। তবে এবার অন্য কিছু দেব। গতবারের মতো পোশাক দিব না, দিলে টাকা দিব, নয়তোবা এমন কিছু দেব যেটা খেয়ে তারা আমাদের জন্য দোয়া করবে এবং তারা তৃপ্তি সহকারে খেতে পারবে। তো অনেক চিন্তা ভাবনা করার পর দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে এবারের রমজান ঈদে আমরা গরিব দুঃখীদের মাংস দেব, সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী। তো আমরা ভেবেচিন্তে দেখেছি যে আমাদের গ্রামে এমনও পরিবার আছে যারা শুধুমাত্র কোরবানি ঈদে একবারই গরুর মাংস খেয়ে থাকে। গোটা বছর তাদের গরুর মাংস কেনার সামর্থ্য হয় না। তারা গরুর মাংসের চাহিদাটা পোলট্রি মুরগি দিয়েই কিন্তু মিটিয়ে নেয়। তো সেই সব কিছু পরিবারকে আমরা আজকে মাংস দিব। যেহেতু কালকে ঈদ আর আজকে সকালবেলায় আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে, আর বাজার থেকে টাটকা ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে। তো মাশাল্লাহ আজকের মাংসগুলা কিন্তু অনেক সুন্দর। তো আমরা দুইজনে নিয়ত নিয়েছি যে গ্রামে কয়েকটা গরিব দুঃখী পরিবারকে আমরা হাফ কেজি করে মাংস দিব, যেটাতে তারা কালকের দিনটা পরিবার নিয়ে খেয়ে আমাদের জন্য দোয়া করবে। তো যেই কথা সেই কাজ, এই যে দেখেন মাংস নিয়ে চলে এসেছে। আর মাংসগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তো এই মাংসগুলো প্রথমে আমি ডাড়িতে মেপে নিলাম যে এখানে কতগুলো মাংস আছে। যদিও আপনাদের ভাইয়া এই মাংসগুলো কিন্তু বাজার থেকে মেপে নিয়ে এসেছে। তারপরে এই যে এই মাংসগুলো আমি সুন্দরভাবে ভাগ ভাগ করে নিচ্ছি। যদিও আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে তুমি মাংসগুলো ভাগ করো, কিন্তু না, সে বলল এই শুভ ভালো কাজটা তোমার হাত দিয়ে আমি করাবো। তো সেই জন্য এই যে দেখেন আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। আসলে প্রথমে গুনে নিয়েছি কয়টা পরিবার সেরকম আছে, তো সে কয়টাই এভাবে ভাগ করেছি। তো এই যে মাংস ভাগ করা আমার শেষ। তো আমাদের এই আইডিয়াটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কমেন্টসে জানালে অনেক খুশি হব। তো সকালবেলায় কিন্তু মাংসগুলো ভাগ করে আপনাদের ভাইয়াকে আমি পাঠিয়ে দিয়েছি সবার বাড়িতে দেওয়ার জন্য, নয়তো আবার অনেকেই কিন্তু মাংস আজকে কিনে ফেলবে। তো মাংসগুলা ব্যাগে উঠিয়ে দিলাম, আপনাদের ভাইয়া নিয়ে গিয়ে সবার বাড়িতে দিয়ে আসবে। এদিকে বাপের বাড়িতে কয়েকদিন থাকায় বাড়িতে আমার কোনো কাজই করা হয়নি। কালকে ঈদ, আর আজকে আমি সব কাজগুলো সেরে ফেলবো, নুড়ি দিব, কাপড় চোপড় ধুবো। তো এদিকে আমার সব কাজ কিন্তু হয়েও গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।